নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কলকাতা স্টাইলের এগ চিকেন বিরিয়ানি কিভাবে বানানো হয়। প্রথমেই চিকেনগুলোকে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, দই, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো দিয়ে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আমি 4 জনের পরিমাণে লং গ্রেন রাইস নিয়েছিলাম। এবার 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট হয়ে যাওয়ার পরে লং গ্রেন রাইসগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে আর একটু জল দিয়ে এবার বয়েলের জন্য বসিয়ে দিলাম। যখনই হালকা বয়েল আসবে তখনই আমি 2 চামচ লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা গরম মশলা কিছুটা পরিমাণে। এবারে নিয়ে নেব একটা সুতির সাদা কাপড়, তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটা সমেত সুতির কাপড়টাকে সুন্দর করে শক্ত করে বেঁধে ফুটন্ত রাইসের মধ্যে দিয়ে দেব। এতে রাইসের স্মেলটা এনহ্যান্স করবে। এবার নিয়ে নেব একটা ফ্রাই প্যানে গোটা জিরে, স্টার, দারচিনি, এলাচ, শাহামরিচ, শাহাজিরে, লবঙ্গ, জয়িত্রী, কাজু বাদাম, গোলমরিচ, এই সমস্ত কিছুকে একটু হালকা টেলে নেব। এবার মিক্সারে বেটে নেব। শর্ট প্রসেসে বিরিয়ানির মশলা বানিয়ে নিলাম, আর মশলাটা ঠিক এরকম হবে। এবার কড়াইতে তেল দিয়ে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম হালকা করে, সেই আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব, আর খুব সামান্য পরিমাণে ডিমগুলোকেও ফ্রাই করে নেব। এতক্ষণে আমার রাইস হয়ে গেছে। এবার রাইস নামিয়ে রেখে দিলাম। এদিকে আমি দুধ গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো মিঠা আতর, কেশর, জাফরান, আর গোলাপ জল, আর হচ্ছে কেওড়া জল। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢেকে রাখবো। যে কড়াইতে আমি আলু আর ডিম ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ এই পেঁয়াজগুলো হচ্ছে বেরেস্তা করবার জন্য। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এই পেঁয়াজটাকে আমাকে নাড়তে থাকতে হবে। এই বেরেস্তা তুলে নেওয়ার পরে তেলটা আর আমি নষ্ট করলাম না, তার মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি গরম হলে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। ম্যারিনেট করে রেখেছিলাম
চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে কষাতে থাকবো। দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ। মাংসটা যখন কিছুটা কষে আসবে তখন যে বেরেস্তা ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে সামান্য বেরেস্তা নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। আর যে বিরিয়ানির মশলা আমি করেছিলাম সেই বিরিয়ানির মশলা থেকে কিছুটা মশলাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংস যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে করে মাংসটাকে কষাতে হবে। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, এবার মাংসটা আমি নামিয়ে নিলাম। যেহেতু আমি এগ চিকেন বিরিয়ানি বানাচ্ছি নিজের সুবিধার্থে আমি সমস্ত উপকরণ সামনে সাজিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে রাইস দিয়ে দিয়েছি, তারপরে সেইখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মাংস আর আলু, ডিম, দুধ দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম এবার সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওই গুঁড়োটা বানিয়েছিলাম গরম মশলার, যে বিরিয়ানির মশলার, সেটাও দিয়ে দেবো। সেম প্রসেসে আমি পরপর লেয়ার বানাতে থাকবো। তা লাস্ট দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে এবারে ঢেকে দেবো। প্রত্যেকটা লেয়ারে লবণ দিতে কিন্তু ভুলবেন না আপনারা। লাস্ট লেয়ারে দিয়ে দেবো দুধের মিক্সচার আর গরম মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার আমি দমে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু দমের জন্য আটা দিয়ে বন্ধ করিনি, আমি বন্ধ করেছি একটা কাপড় দিয়ে। সেই কাপড় ভিজিয়ে নিয়েছি, তার উপরে একটা ভারী জিনিস বসিয়ে দিয়েছি যাতে তার পাশ দিয়ে হাওয়াটা না বেরিয়ে যায় কিংবা ফ্লেভারটা না বেরিয়ে যায়। আপনারা ইচ্ছা করলে আটা দিয়ে করতে পারেন। 20 মিনিট দম দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে দেব। এবার আমি বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। এটা হচ্ছে কলকাতা স্টাইলের বিরিয়ানি, আপনারাও বাড়িতে করে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। এবার রায়তার সঙ্গে আপনারাও এটা খেয়ে দেখুন কেমন লাগে।